কুসুম পাতা পিজে খেতে পিজে রান করে রান্না না পিজে পাতাগুলো আজকে একটা রেসিপি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, নেয়ারি মাছের ঝাল চচ্চড়ি। তো প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তারপরে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল করব, লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে দেখা যাবে আর কি কি দেওয়া যায়। আমি কাঁচা লঙ্কা আর আদা রসুন বেটে রেডি করেই রেখেছি। পেঁয়াজটা লাল লাল হয়েই গেছে, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, একটু হলুদও দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, একটু সানরাইজের গুঁড়ো ঝালের দিয়ে দেব, গুঁড়ো ঝাল দিয়ে দেবো একটু। যেহেতু কাঁচা ঝাল দিয়েছি, তাও সামান্য পরিমাণে কালার আসার জন্যে একটু সানরাইজের গুঁড়ো ঝাল দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব, সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আস্তে আস্তে দেখুন মশলাতে থেকে তেল তেল ছাড়ছে। এভাবে কষিয়ে সুন্দর করে আমি মাছটাকে তুলে দেব। এবার আমি মাছটাকে তুলে দেব। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এত সুন্দর রেসিপি খেতে খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, জলটার পরিমাণ সামান্যই থাকবে। এবার আমি মাছটাকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলব, খুলে আমি আবার একটু নেড়ে দেবো মাছটাকে।
নাড়ার সময় একটু আস্তে আস্তে করতে হবে, কারণ মাছটা তো খুবই নরম, ভেঙে না যায়। ঠিক 5 মিনিট বাদে এটাকে আমি নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার নেয়ারি মাছের ঝাল চচ্চড়ি একদম রেডি। গরম ভাতের সঙ্গে এত টেস্টি, আপনার মুখে লেগেই থাকবে। দারুণ একটা রেসিপি। আমি একটা অন্য পাত্রে রেসিপিটা ঢেলে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই সুন্দর।